আসসালামু আলাইকুম। আজ আমি শেয়ার করব টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচারের রেসিপি। আর খুব সহজে এটা বানানো যায়। তো চলুন দেখে নিই। প্রথমে আমি এখানে ৩ টা শুকনা মরিচ আর নিয়েছি ৫ ফোড়ন। আর এটা ভালোভাবে ভেজে তারপর গুঁড়ো করে নিয়েছি জলপাইয়ের আচারে যে মশলাটা লাগে সেটার জন্য। তারপর এখানে আমি আধা কেজি পরিমাণ জলপাই নিয়েছি আর এটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি পাত্রে পানি নিয়েছি, তারপর আস্তে আস্তে জলপাইগুলো ছেড়ে দিচ্ছি। এবার জলপাইগুলো ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে সেদ্ধ করতে দেব। জলপাইগুলো সব সেদ্ধ হয়ে গেছে, সবগুলো জলপাই কিন্তু ফেটে গিয়েছে। এবার আমি ভালোভাবে জলপাইগুলো ম্যাশ করে নিচ্ছি। যেহেতু জলপাইগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে তার জন্য বেশি সময় লাগবে না ম্যাশ করতে। আমার সবগুলো জলপাই ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যেহেতু আমার আধা কেজি জলপাই সে পরিমাণ তেল ব্যবহার করছি। এরপর দিয়েছি 2টা শুকনা মরিচ, একটা তেজপাতা, দিয়েছি 5 ফোড়ন, আরও দিয়েছি রসুন বাটা। এবার সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেব। এ পর্যায়ে এর ভেতর সেই ম্যাশ করা জলপাইগুলো দিয়ে দিলাম। এ পর্যায়ে এর ভিতর অ্যাড করছি পরিমাণ মতো চিনি। এবার চিনি দেওয়ার পর আমি আবারও ভালোভাবে জলপাইগুলো চিনির সাথে মিশিয়ে নেব। আর যখন চিনিটা দেব তারপর এখানে কিছুটা পানি বের হবে, তখন আমি পানিটা শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি আগের থেকে করে রাখা সেই জলপাইয়ের আচারের যে মশলাটা বানিয়েছিলাম সেটা। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ১ চামচ। ভিনেগার দিলে আচারটা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন। আরও দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এরপর সমস্ত উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। যখন এরকম আঠালো হয়ে আসবে তখনই মনে হবে আচারটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আমার আচারটা কিন্তু অলরেডি কমপ্লিট। আর দেখতে যেমন সুন্দর, খেতেও মাশাআল্লাহ খুব সুন্দর।